এমডি স্যার বা ম্যানেজার ডাইরেক্টর যিনি আছেন তিনি কিন্তু দুবাই প্রবাসী, আমাদের চেয়ারম্যান যিনি আছেন তিনি কিন্তু সুইডেন প্রবাসী। তো প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, যেমন এক নাম্বার হচ্ছে চেক, মানে এই সিটের পাশাপাশি একটা করে ব্যাংক চেক দিয়ে দিচ্ছে। এবং এই ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আপনি যদি আমাদের থেকে বেটার কোনো অপশন পান বা আপনার যদি মনে হয় আমাদের সাথে আপনি কন্টিনিউ করতে পারছেন না, বা উনি টাকা ম্যানেজ করতে পারছেন না, আপনি ওই ব্যাংক চেকটা কিন্তু যখন তখন চাইলে উইথড্র করে নিতে পারবেন। আর আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা আগে নিজেরা কাজ করি আমাদের নিজেদের অর্থায়নে, পরবর্তীতে হচ্ছে আমরা ক্লায়েন্টের থেকে টাকা নিই। এমন অনেক জায়গায় অনেক কোম্পানি আছে যারা কিন্তু রেজিস্ট্রি নেওয়ার নাম করে জমির শেয়ার প্রাইসটা নিয়ে কিন্তু কাজ স্টপ রাখে। আদৌ কাজ শুরু করবে কিনা, কাজ কবে করে তার কোনো বা কাজ শুরু করলো ওটা হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিয়ে তারপর শুরু করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি। আজকে আপনাদের একটি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো। আমি এত ভিডিও বানাইছি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টের, বাট এই প্রথম এই ধরনের একটা প্রজেক্টের ভিডিও বানাচ্ছি। আপনি একটি মাত্র ফ্ল্যাটের ল্যান্ড শেয়ার কিনতেছেন, বাট তার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন একটি দোকান, একটি ব্যাংকের কমার্শিয়াল স্পেস, একটি অফিস স্পেস, একটি রেস্টুরেন্টের স্পেস সহ আরও বেশ কিছু স্পেস কিন্তু পাচ্ছেন। নর্মালি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে বিনিয়োগ করলে ভালো একটা অঙ্ক প্রফিট করা যায়, বাট এখানে বিনিয়োগ করলে আপনারা মিনিমাম 3 গুণ প্রফিট করতে পারবেন। গত 6 মাসে আমাকে অনেক কোম্পানি এবং অনেক উদ্যোক্তা নক দিয়েছে যে তারা কমার্শিয়াল প্রজেক্ট বানাচ্ছে বিজ্ঞাপন করার জন্য। তো যখন তাদের সাথে আমি কথা বলেছি, লোকেশন জেনেছি, আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে কমার্শিয়াল স্পেস যায় না। ওখানে যদি আপনারা বিনিয়োগ করেন বেশ একটা লাভ হবে না, বরঞ্চ লস হবে। আমি কিন্তু বিজ্ঞাপন বানাই নাই, বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, আমি তো প্রথমেই বলেছি এখান থেকে আপনারা 3 গুণ প্রফিট করতে পারবেন। তো ইন ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিব এবং দেখিয়ে দিব, তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই প্রজেক্টটি পড়েছে মধু সিটি এক্সটেনশনে। এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। আর সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি ওই প্রজেক্টে আপনারা চলে যেতে পারবেন। আপনারা যদি এখান থেকে সিএনজি, অটোরিকশা অথবা বাইক দিয়ে অথবা গাড়ি দিয়ে যান, ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগবে ওই প্রজেক্টে যেতে। এই হাতের বামে জাস্ট 30 সেকেন্ডের ডিস্টেন্সে ধানমন্ডি পাবেন। এখানে বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা শপিং মল পাবেন, হসপিটাল পাবেন, এবং বাংলাদেশের নাম করা যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে তার ম্যাক্সিমামই কিন্তু এই ধানমন্ডিতে পেয়ে যাবেন। তো আপনারা ওখানে থেকে কিন্তু ধানমন্ডির সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। আর এদিক দিয়ে হাতের ডানে জাস্ট 5 থেকে 7 মিনিটের দূরত্বে আপনারা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি জাতীয় সংসদ ভবনও কিন্তু পেয়ে যাচ্ছেন। মহতুর বাস স্টেশন থেকে একবারে সোজা চলে আসবেন, 6 থেকে 7 মিনিটের দূরত্বে পাবেন হচ্ছে বছিলা ব্রিজ। বছিলা ব্রিজ পার হয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের দূরত্বে হাতের ডানে আপনারা প্রজেক্টটি পেয়ে যাবেন। আর এই হাউজিংটির নাম হচ্ছে মধু সিটি এক্সটেনশন। মধু সিটির যে হেড অফিসটা আছে তার ঠিক অপোজিটে কিন্তু আপনার এই প্রজেক্টটি পড়েছে। মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে আজকের এই ভিডিও হেল্প করছে মিম আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আছি আলহামদুলিল্লাহ। আপু আমরা বর্তমানে যে প্রজেক্টটিতে আছি এটা তো আপনাদের 10 নম্বর প্রজেক্ট। আচ্ছা, আপনাদের বাকি প্রজেক্ট গুলোর কি অবস্থা? কোনটা কি হ্যান্ডওভার? আলহামদুলিল্লাহ আমাদের কিছু আছে চলমান, কিছু আছে হ্যান্ডওভারের পর্যায়ে, এবং কিছু আছে আমরা যেগুলো এখন অবধি কাজ শুরু করিনি সেগুলো আপাতত আমরা অ্যাড এখনো দেইনি, কিছু আমাদের প্লট নিয়ে রাখা আছে। আর এটা তো মনে হয় সবথেকে বড় প্রজেক্ট আপনাদের টিল নাও। জি আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ প্রশস্ত একটা রোড আছে। এটা কত ফিটের রোড আপু? এটা আপনার 120 ফিট মেন হাইওয়ে রোড। আচ্ছা, এই 120 ফিট রোডের সাথেই তো আপনাদের প্রজেক্ট? জি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পেছনে যে প্লটটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের প্রবাসী। আচ্ছা, তো এখান থেকে শুরু করে একবারে ওই মাথা, এবং ওই পাশেও 30 ফিট রোড, এই পাশেও 30 ফিট রোড, মানে আপনাদের প্লটের সামনে হচ্ছে 120 ফিট, দুই পাশে 30 ফিট 30 ফিট করে, মানে 3 পাশে উন্মুক্ত থাকতেছে। আচ্ছা, এখানে তো আপু মূলত কমার্শিয়াল রেসিডেন্সিয়াল হচ্ছে না? আমাদের কমার্শিয়ালও থাকছে, রেসিডেন্সিয়ালও থাকছে। আচ্ছা,
তো আমাদের যেহেতু আরো বেশ কয়েকটা প্রজেক্ট আছে, এটা 10 নম্বর প্রজেক্ট, একদম হাইওয়ে রোডের সাথে, 120 ফিট রোডের সাথে। আমি এখানে একটা কথা ক্লিয়ার করি, যাদের কমার্শিয়াল স্পেস আছে তারাই কিন্তু বেনিফিটেড হয় না। যেমন হাউজিং এর ভিতরে অনেক 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 কমার্শিয়াল স্পেস থাকে, সেগুলো কিন্তু গেইন করতে পারে না। তো এটা একদম 120 ফিট রোডের সাথে, যেখানে আপনার 20 থেকে 25টা হাউজিং এর মানুষ, 5 থেকে 6,000টা প্লটের মানুষ এই রোডটা দিয়ে চলাচল করে। তো সেখানে আপনি এমন একটা কমার্শিয়াল প্রজেক্ট যেখানে কিনা আপনার শোরুম থাকবে, অফিস অথবা ব্যাংক থাকবে, রেস্টুরেন্ট থাকবে, আবাসিক ফ্ল্যাট থাকবে, আপনি কিন্তু চাইলেই সেখান থেকে লাভবান হতে পারবেন। এবং আমাদের প্রবাসী নেটটেন সেরকমই একটা প্রজেক্ট। ব্যাংক স্পেস যেটা আছে বা অফিস এরিয়া, আমরা যেটাই বলি না কেন, যদি ব্যাংকই বলি, আমাদের আশেপাশে কিন্তু খুব ছোট ছোট ব্যাংক আছে। এত 27,000 স্কোয়ার ফিটে এত বড় রেঞ্জের এরিয়া নিয়ে কিন্তু ব্যাংক কোথাও হবে না। তো দেখা যাচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা যখন রেডি হয়ে যাবে, সাথে সাথে কিন্তু এটা সেল হয়ে যাবে, কারণ ছোট ছোট যে ব্যাংকগুলো আছে এত হিউজ পরিমাণ একটা এরিয়া খুঁজতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা রেডি হওয়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এত বড় এরিয়া নিয়ে, এত কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল, তারপর শপিং মল, এত বড় এরিয়া নিয়ে কিন্তু কোথাওই হচ্ছে না এরকম প্রজেক্ট। এবং আমার বিশ্বাস এটা যখন কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে কিন্তু জমজমাট হয়ে যাবে। আচ্ছা, তো কমার্শিয়াল যে স্পেস, এখানে এন্ট্রিটা কি এই মেইন রোড দিয়ে? জি, কমার্শিয়াল স্পেসের এন্ট্রিটা আপনার এই মেইন রোড দিয়ে হবে। এবং আপনি ফার্স্টে ক্লিয়ার করে দিয়েছিলেন যে এটার দুই পাশে কিন্তু 30 ফিট করে রোড আছে। অর্থাৎ আমরা কমার্শিয়ালটা এই মেইন রোডের সাথে রাখছি, কমার্শিয়াল এন্ট্রিটা, আর দুই দিক দিয়ে মিলিয়ে আমাদের কিন্তু 4টা এন্ট্রি হবে। যেমন আবাসিকটা হচ্ছে আমাদের যেই সাইড থেকে মানুষ যেতে পছন্দ করবে, যেমন এইটা এই দিক দিয়ে একটা আবাসিক এন্ট্রি থাকবে, তারপর ওই সাইডে রোডে একটা আবাসিক এন্ট্রি থাকবে। তো কমার্শিয়ালটা আমরা চাচ্ছি কমার্শিয়াল মেন এন্ট্রিটা হোক, আর আবাসিক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এই দিক থেকে হবে। মানে আবাসিক হচ্ছে আপনারা দুই পাশ দিয়ে দিচ্ছেন, জি জি, যাতে করে ইজি ভাবে অ্যাক্সেস এবং হ্যাসেল কম হয়। তারপর হচ্ছে একটু সিকিউরিটি পারপাসের কথাও চিন্তা করে আমরা দুই দিক দিয়ে আবাসিকটা রাখছি। বুঝতে পেরেছি। আপু, প্রজেক্ট সম্বন্ধে যদি একটু ডিটেইলসটা বলতেন, বা প্যাকেজটা কিভাবে আপনারা সেল করতেছেন? আচ্ছা, আমরা কিন্তু শুধুমাত্র একটা ফ্ল্যাট বা ফ্ল্যাটের সাথে একটা পার্কিং ফ্রি দিচ্ছি না, আমরা দিচ্ছি হিউজ রেঞ্জের একটা প্যাকেজ, যেটা আপনি বাণিজ্য মেলায় একটা জিনিস কিনলে 7টি আইটেম ফ্রি, এরকম একটা অফার। আমাদের মূলত এখানে আমি 79% জায়গা, আমি আগেই বলে দিয়েছি, যেখানে আপনার B1 B2 মানে দুইটা বেসমেন্ট থাকবে, পাশাপাশি G+19 টোটাল 20 তলা বিল্ডিং হচ্ছে। এবং এই 20 তলার মধ্যে আপনার যে বেসমেন্ট দুটো থাকবে, এখানে থাকবে পার্কিং, 200টা পার্কিং থাকবে। তারপর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম 4th ফ্লোর পর্যন্ত আমাদের শপিং মল থাকবে বা মার্কেট প্লেস বা একটা শোরুম, আপনি সেখান থেকে একটা শোরুমের মালিকানা পাচ্ছেন। তারপরে 5 তলায় হচ্ছে আমরা অফিস অথবা ব্যাংক স্পেস রাখছি, যেটা আমাদের ভাড়া হয় আমরা সেটাই সেল করব। তারপর হচ্ছে 6th ফ্লোরে আমাদের বেশ কিছু আইটেম আছে, যেমন কমিউনিটি স্পেস আছে, সুইমিং পুল আছে, জিমনেশিয়াম আছে, মিনি রেস্টুরেন্ট আছে এবং কিডস জোন আছে। এই টোটাল 5টা যে স্পেস, এগুলো কিন্তু সবগুলোই কমার্শিয়াল স্পেস। তারপর 7 তলা থেকে শুরু করে একদম 19 তলা পর্যন্ত হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে। তারপরে 20 তলা অর্থাৎ ছাদ, এবং ছাদের উপর যে টপ ফ্লোর থাকবে, এই দুইটা ফ্লোর মিলিয়ে হচ্ছে আমাদের স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে। অর্থাৎ আপনি যদি একটা শেয়ারের জন্য বুকিং দেন, আপনি এই একটা শেয়ারের মধ্যে প্রত্যেকটা শেয়ারের প্যাকেজ কিন্তু আপনি পাচ্ছেন। আমাদের হচ্ছে এই যে জমির শেয়ার আমি যেগুলো বললাম, প্রত্যেকটা প্যাকেজের জন্য আপনি পাচ্ছেন জমি শেয়ার মাত্র 40 লাখ টাকা। এবং এই 40 লাখ টাকা দিয়ে নরমালি হচ্ছে আমাদের একটা দোকান যখন রেডি হয়ে যাবে, সাপোজ গ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলো থাকবে সেগুলোর শেয়ারে কিন্তু থাকবে পার স্কোয়ার ফিট 30,000 টাকা করে। দ্যাট মিনস আপনার যখন একটা গ্রাউন্ড ফ্লোরে একটা দোকানের মালিকানা আপনি পাবেন, সেটা কিন্তু আপনি 96 লাখ টাকায় সেল করতে পারবেন, মানে প্রায় 1 কোটি মিনিমাম। আবার একটা ফ্ল্যাটের রেঞ্জে আছে, যেমন আমাদের বর্তমান ফ্ল্যাট রেঞ্জ হচ্ছে জমির শেয়ার প্রাইস আলাদা আলাদা যদি করে কাউন্ট করি, আমাদের 20 লাখ টাকা হচ্ছে ফ্ল্যাটের শেয়ার, আর এটার কনস্ট্রাকশন খরচ হচ্ছে ইন টোটাল আপনার 35 লাখ প্লাস মাইনাস হবে, আমাদের ইঞ্জিনিয়ারের ভাষ্য মতে এটা আমরা কাউন্ট করেছি। তো ইন টোটাল একটা ফ্ল্যাটের পারপাস কিন্তু আপনি 55 লাখের মধ্যেই আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা মিনিমাম সেল করতে পারবেন আপনি 1.5 কোটি টাকা। এটার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাট রেঞ্জ হচ্ছে আপনার জমির পরিমাণ 2450 স্কোয়ার ফিট, এবং এটার মধ্যে ইউজেবল পাবেন 1600 প্লাস মাইনাস। তো এত হিউজ পরিমাণের একটা রেঞ্জের একটা ফ্ল্যাট কিন্তু আপনি মাত্র 55 লাখ টাকায় কিনে মিনিমাম আপনি 1.5 কোটি টাকা সেল করতে পারছেন। তো একটা ফ্ল্যাট এবং একটা শোরুম দিয়ে কিন্তু আপনি অলরেডি 2.5 কোটি টাকা আপনি সেল করতে পারছেন। তো সেখানে আপনি ফুল প্যাকেজ, এই যে আমি এত প্যাকেজের কথা বললাম, এই ফুল প্যাকেজটা কিন্তু পাচ্ছেন আপনি মাত্র 40 লাখ টাকা, যেটা জমির শেয়ার প্রাইস। এবং এটার কনস্ট্রাকশন খরচ হচ্ছে আমাদের ইন টোটাল, আমাদের ইঞ্জিনিয়ার ভাষ্য মতে এই ফুল প্যাকেজটা আপনি হচ্ছে মাত্র 48 লাখ টাকা প্লাস মাইনাসে কনস্ট্রাকশন খরচে এটা শেষ হয়ে যাবে। তো পুরোটা যদি কাউন্ট করি আপনার 88 থেকে 90 লাখের মধ্যে আপনি ফুল প্যাকেজ, মানে একটা পার্কিং, একটা শোরুম, একটা অফিস স্পেস বা হচ্ছে একটা ব্যাংক স্পেস, তারপর হচ্ছে আমাদের কমার্শিয়াল জোনের যে স্পেস গুলো আছে সেগুলো, একটা আবাসিক ফ্ল্যাট এবং হচ্ছে আমাদের স্কাই ভিউ যে রেস্টুরেন্ট, এই টোটাল প্যাকেজটা আপনি পাচ্ছেন মাত্র 88 থেকে 90 লাখ টাকার মধ্যে, যেটা আপনি সেল করলে, কারণ এটা হ্যান্ড ওভার করতে আমাদের 4.5 বছর সময় লাগবে, মানে 4 বছর 6 মাস।
এই পুরোটা সময়ের মধ্যে এটা কিন্তু প্রাইস অটোমেটিক্যালি আপনার ডাবলের চেয়েও বেশি, বেশি হয়ে 3 যাবে। গুণ তো আমরা মিনিমাম ধরেছি, আপনি এরও বেশিতে এটা সেল করতে পারবেন। কারণ আমরা সবাই জানি যে এই ধরনের ফ্ল্যাট বা জমিতে এই দামটা কিন্তু স্থির থাকে না, আর এটা কিন্তু একদম মেইন রোডের 120 সাথে। ফিট রোডের সাথে। এটার ক্রাউডটা কিরকম হবে সেটা আমরা অলরেডি বুঝতেই পারছি, কারণ যেহেতু মেইন রোডের সাথে এটা আছে, এটা অবভিয়াসলি এটা রেডি হতে না হতে কিন্তু এটা সেল হয়ে যাবে। তো এটা প্রাইস যখন 4.5 বছর কিন্তু অবভিয়াসলি সেম থাকবে না। যে জিনিসটা আপনি এখন 90 লাখ টাকা বিনিয়োগ করছেন, সেটা আপনি না হলেও কমপক্ষে 3 কোটি টাকার উপরে আপনি জাস্ট একটা দোকান এবং একটা ফ্ল্যাটেই আপনি পাচ্ছেন। তো এছাড়াও আমাদের যে কমার্শিয়াল স্পেস গুলো আছে সেগুলো দিয়ে তো আপনি মাসে মাসে ভাড়া দিতে পারছেন, বা আপনি যদি মনে করেন যে আপনি সেল করে দিবেন সেক্ষেত্রে আপনি সেলও করে দিতে পারবেন। এবার আমি একটা জিনিসে আছি, যেমন আমাদের 5th ফ্লোরে যে অফিস বা ব্যাংক এরিয়াটা ছিল সেটা কিন্তু টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 27,000। তো সেটা যদি আমরা পার স্কোয়ার ফিট প্রাইস ধরি, আমাদের পার স্কোয়ার ফিট কিন্তু 10,000 টাকা করে পড়ছে। তো এই 27,000 স্কোয়ার ফিটের একটা এরিয়া যদি আমরা পার স্কোয়ার ফিট 10,000 করে ধরি, এখান থেকে কিন্তু অলরেডি আমাদের 27 কোটি টাকা আসতেছে। এবং স্কাই ভিউ রেস্টুরেন্ট যেটা আমাদের 20 তলার উপরে, মানে ছাদ এবং ছাদের উপরে যে টপ ফ্লোর, সেটার উপরে যে রেস্টুরেন্ট, 2টা ফ্লোর মিলে সেখানে কিন্তু আমাদের স্পেস আছে 44,600 স্কোয়ার ফিট। ওইখান থেকে আমাদের পার স্কোয়ার ফিট হচ্ছে 10,000 টাকা করে, সেখান থেকে কিন্তু আপনি 44 কোটি 60 লাখ টাকা পাচ্ছেন। মানে আমরা ওইটা সেল করে দিয়ে এই টাকাটা পাচ্ছি। তো এই যে 27,000 স্কোয়ার ফিট থেকে 27 কোটি এবং ওই যে 44,600 স্কোয়ার ফিট থেকে 44 কোটি 60 লাখ, এই দুইটা মিলিয়ে আমাদের ইন টোটাল হয় 71 কোটি 60 লক্ষ টাকা। এই টোটাল টাকাটা আমাদের ইন টোটাল প্যাকেজ থাকবে 180টা। এই 180 জন শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ করলে আমাদের কিন্তু পার পার্সন আসতেছে 40 লাখ টাকা করে। দ্যাট মিনস আপনি ওই 5 তলার ব্যাংক স্পেস বা অফিস স্পেস সেল করে দিয়ে এবং ওই স্কাই ভিউ রেস্টুরেন্টের এরিয়াটা সেল করে দিয়েই 40 লাখ টাকা আপনার চলে আসতেছে। আর মাঝখানে যে আপনার শোরুম আছে বা মার্কেট প্লেস আছে, যেটা বলি না কেন, তারপর 6th ফ্লোরে ওই যে আমাদের কমার্শিয়াল স্পেস গুলো ভাড়া দিয়ে যেটা আছে, তারপর আবাসিক ফ্ল্যাট আপনি চাইলে নিচে থাকতেও পারেন, অথবা আপনি চাইলে ভাড়াও দিয়ে দিতে পারেন, অথবা আমাদের কাছে আপনি সেল করে দিতে পারেন। তারপরে পার্কিং আছে, এইগুলা তো বাদই দিলাম। দ্যাট মিনস আপনি একটা অফিস এরিয়া বা হচ্ছে একটা রেস্টুরেন্ট সেল করে দিয়ে আপনার কিন্তু মেইন যে টাকাটা, জমির শেয়ার প্রাইসটা 40 লাখ কিন্তু আপনার চলে আসতেছে। আপনি মাসে মাসে কনস্ট্রাকশন খরচটা বা আপনার যে বাকি যে কমার্শিয়াল স্পেস গুলো আছে এগুলো কিন্তু আপনি টোটালি ফ্রি পাচ্ছেন। আর এবার আমাদের প্রসেসটা আছি যে আমাদের প্রসেসটা কিভাবে, আমাদের কিন্তু এখন বুকিং চলছে। আমাদের এই অ্যাড দেওয়ার আগেই অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আমাদের আরো যে বিগত ক্লায়েন্ট গুলো আছেন বা বিগত প্রজেক্টে যে শেয়ার হোল্ডার আছেন তারা কিন্তু এখান থেকে অলরেডি বুকিং দেওয়া শুরু করে দিয়েছে। তো যেহেতু একদম মেন হাইওয়ে রোডের সাথে এটার ক্রাউডও অনেক বেশি, এটার চাহিদাও অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমরা এখন বর্তমানে সর্বনিম্ন 5 লক্ষ টাকা দিয়ে বুকিং নিচ্ছি। নর্মালি 10 লাখ টাকা দিয়ে বুকিং ছিল, আমরা এখন অফারে 5 লক্ষ টাকা বুকিং দিচ্ছি। এবং আপনি বুকিং দেওয়ার পরে 3 মাস সময় পাবেন পুরো জমির যে শেয়ার প্রাইসটা সেটা দেওয়ার জন্য। নর্মালি আপনার হয় কি, জমির যে শেয়ার প্রাইসটা থাকে সেটা দেওয়ার জন্য আপনার পুরো টাকাটাই বুকিং স্বরূপ দিতে হয়। তো আমরা হচ্ছে 5 লক্ষ টাকা আপাতত বুকিং মানে নিচ্ছি, তারপরে জমির যে শেয়ার প্রাইস বাকি থাকে 35 লাখ, এই 35 লাখ টাকা আপনি 3 মাসে ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ থাকছে। আর তারপরে আমাদের যখন কাজ শুরু হবে, কাজ দেখে আপনি কনস্ট্রাকশন খরচটা দিতে পারবেন। আমরা কিন্তু জমির শেয়ার প্রাইস দেওয়া হলে সাথে সাথে রেজিস্ট্রি করে দিয়ে দিব, কাজ শুরু হোক বা না হোক। তো এই যে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনি যে পেমেন্টটা করবেন, প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্ট আপনি একটা করে ব্যাংক মানি তো পাচ্ছেনই, পাশাপাশি ব্যাংক চেক পাচ্ছেন। এবং এই ব্যাংক চেকের যে ইস্যুটা, এটা কিন্তু আমরা একদম বিট করে বলতে পারি বাংলাদেশের আর কোথাও কিন্তু এই সুযোগটা দিচ্ছে না। আপনার টাকা আমরা নিচ্ছি কোন পারপাসে নিচ্ছি? আপনার সিকিউরিটি পারপাস হচ্ছে আমরা একটা করে ব্যাংক চেক দিচ্ছি। সাপোজ আপনি 5 লক্ষ টাকা দিলেন, এটা 3 মাস পরে গিয়ে আপনি হচ্ছে জমির রেজিস্ট্রিটা নিলেন। তো এই 3 মাসের ভিত্তিটা কি? সবার মনে একটা দ্বিধা থাকে, বা এই সেক্টরে, এই ডেভেলপার সেক্টরে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে, প্রতারণার শিকারও বেশি হচ্ছে। তো আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা এই শিকারটা বেশি হচ্ছে। তাই সেই ক্ষেত্রে আপনি তা আপনার প্রতিনিধি পাঠান, আপনার লোক পাঠান। আপনি যেহেতু নিজে এসে দেখে যেতে পারছেন না, যিনি আসবেন আমাদের কাছে প্রতিনিধি হিসেবে, তাদেরকে আমরা মানি সিটের পাশাপাশি একটা করে ব্যাংক চেক দিয়ে দিচ্ছে। এবং এই ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আপনি যদি আমাদের থেকে বেটার কোনো অপশন পান, বা আপনার যদি মনে হয় আমাদের সাথে আপনি কন্টিনিউ করতে পারছেন না, বা অনেক টাকা ম্যানেজ করতে পারছেন না, আপনি ওই ব্যাংক চেকটা কিন্তু যখন তখন চাইলে উইথড্র করে নিতে পারবেন। তো এই গেল আমাদের জমির শেয়ার প্রাইসটা। তারপরে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন খরচ। আমাদের হ্যান্ড ওভার করতে আপনার 4 বছর 6 মাস সময় লাগবে, অর্থাৎ 54 মাস। এই 54 মাসের মধ্যে আপনি কনস্ট্রাকশন যে টোটাল টাকাটা 48 লাখ টাকা প্লাস মাইনাস হতে পারে, সেটা আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে। তো সেই টাকাটা আপনি 54 মাসে ভেঙে ভেঙে মাসিক কিস্তিতে করে দিতে পারবেন। তো এই হচ্ছে টোটাল প্যাকেজের যে বিষয়টা সেটা।
এখন কথা হতে পারে যে এত এত কোম্পানি থাকতে এত এত রিয়েল এস্টেট আপনাদের কাছ থেকে আমাদের কেন কাছে নেবে? কেন আসবে? আমাদের স্পেশালিটি গুলো কি? তো ফার্স্টে আমি রিভিল করে দিলাম ব্যাংক চেকের ইস্যুটা, কারণ এই ব্যাংক চেক আপনি কোথাওই পাবেন না। আমরা মূলত চাই ভালো কিছু করতে, মানুষের জন্য ভালো কিছু দিতে মানুষকে, সেই জন্যই কিন্তু আমাদের এই ব্যাংক চেকের ইস্যুটা আমরা করেছি। বিশেষ করে প্রবাসীতে যারা আছেন তারা কিন্তু অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে তারা ইনকাম করে, নিজেদের আত্মীয় স্বজন পরিজন থেকে অনেক দূরে আছে, তাদের কষ্টটা অনেক বেশি থাকে। তো আমরা নিজেরাও প্রবাসী, আমাদের এমডি স্যার বা ম্যানেজার ডাইরেক্টর যিনি আছেন তিনি কিন্তু দুবাই প্রবাসী, আমাদের চেয়ারম্যান যিনি আছেন তিনি কিন্তু সুইডেন প্রবাসী। তো প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটি, যেমন এক নাম্বার হচ্ছে চেক, দ্বিতীয়ত আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আইপি ক্যামেরা লাগানো থাকবে। আচ্ছা। এবং সেটার মাধ্যমে আপনি যেখানেই থাকেন না কেন সেখানে বসে দেখতে পারবেন কাজ কত দূর হচ্ছে বা কি হচ্ছে কিনা, কাজ বন্ধ আছে কিনা, আপনি যখন তখন চাইলে ওখান থেকে বসে দেখতে পারবেন। আর আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা আগে নিজেরা কাজ করি আমাদের নিজেদের অর্থায়নে, পরবর্তীতে হচ্ছে আমরা ক্লায়েন্টের থেকে টাকা নিই। এমন অনেক জায়গায় অনেক কোম্পানি আছে যারা কিন্তু রেজিস্ট্রি নেওয়ার নাম করে জমির শেয়ার প্রাইসটা নিয়ে কিন্তু কাজ স্টপ রাখে, আদৌ কাজ শুরু করবে কিনা, কাজ কবে করে তার কোনো বা কাজ শুরু করলো ওটা হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিয়ে তারপর শুরু করে। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এরকম বিগত আরো 9টা প্রজেক্ট গেছে, সেখানে কিন্তু আমরা এরকম কোনো ইস্যু আমাদের ক্রিয়েট হয় নাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নিজেদের অর্থায়নে কাজ করে ক্লায়েন্ট টাকা দেখ বা না দেখ আমরা হচ্ছে আমাদের কাজ চলমান রাখি। আর জমির শেয়ার প্রাইসটা নিয়ে আমরা হচ্ছে তাদেরকে রেজিস্ট্রি দিয়ে দিই, কারণ রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রেজিস্ট্রিটা দিয়ে দিই, তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করে আমাদের নিজেদের অর্থায়নে পরবর্তীতে আমরা শেয়ার হোল্ডারদের থেকে টাকাটা নিই। আচ্ছা। আর যেহেতু আপনাদের এটা 10 নম্বর প্রজেক্ট, আরো তো বেশ কয়েকটা প্রজেক্ট কাজ চলমান, তো যারা সম্মানিত ভিউয়ার্স দেখতেছেন ভিডিওটা, আপনারা ফিজিক্যালি তাদের প্রজেক্টগুলো দেখবেন, তাদের অফিসে আসবেন, এই প্রজেক্টটা দেখবেন, সবকিছু যদি মিলে মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, তখন আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন। তবে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, নর্মালি এই ধরনের কমার্শিয়াল প্রজেক্টের জন্য আমার কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে, বাট আমি কিন্তু সব জায়গায় যে ভিডিও বানাই না, কারণ আমি জানি যে কোথায় গেলে আসলে আপনারা বেনিফিটেড হবেন। এইরকম একটা প্রজেক্ট আমার মনে হয় এই এরিয়ার মধ্যে আর একটা হবে কিনা সন্দেহ, আসলে ঠিক না? এটা আমারও মনে হয়। তো এই কারণে কিন্তু আমার স্পেসিফিক কারণ আছে। একটা হচ্ছে মেইন রোডের সাথে, দ্বিতীয়ত হচ্ছে আপনি কমার্শিয়ালের মাধ্যমে নিজে যেই বিল্ডিং এ আপনি থাকছেন, আপনার বাসস্থান যেখানে, সেটাই কিন্তু হতে পারে আপনার জীবিকা নির্বাহের কারণ। কারণ আপনি যে কমার্শিয়াল স্পেস গুলো আছে সেগুলো ভাড়া দিয়ে আপনি সেখান থেকে একটা আর্নিং প্রফিট পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি নিজেও সেগুলো ইউজ করতে পারছেন, অফিস বা ব্যাংক হোক, তারপর হচ্ছে কমার্শিয়াল যে স্পেস গুলো হোক বা রেস্টুরেন্ট হোক, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একদম মেইন চাহিদা বলা যায়। তো সেই ক্ষেত্রে সেই রকম একটা জায়গা যদি আপনি একটা শেয়ারের মালিকানা হন, তাও সেটা 3-4 বছর পরে গিয়ে আপনি 3 গুণের চেয়েও বেশি বেনিফিটেড হচ্ছে। আর আরেকটা একদম আকর্ষণীয় অফার, যেটা একদম শেষেই না বললেই নয়, সেটা হচ্ছে আপনি একটা শেয়ারের বুকিং দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু লটারির মালিক হচ্ছেন। আচ্ছা। সেটা কিভাবে? যেমন আমাদের প্রত্যেকটা সেল হয়ে গেলে আমরা কিন্তু লটারি ব্যবস্থা রেখেছি, এবং এই লটারিটা কিভাবে, ধরেন আপনি আমাদের জমির শেয়ারের জন্য একটা বুকিং দিলেন, এবং ওই লটারিতে আপনি অলরেডি নাম লিখিয়ে ফেলেন। আমরা এটা আমাদের 10 নম্বর প্রজেক্ট হিসেবে, বা আমাদের যেহেতু এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট, সবচেয়ে বড় এরিয়ার মধ্যে বলা যায়, সবকিছু বিবেচনা করে আমরা এই লটারিটা রেখেছি। এবং এই লটারির ফার্স্ট প্রাইজ থাকবে কিন্তু একদম রেডি একটা ফ্ল্যাট, এই 1600 স্কয়ার ফিটে রেডি একটা ফ্ল্যাট এখানে দিবেন, এইখানে এই বিল্ডিং থেকে। এবং সেটা আমাদের প্রত্যেকটা শেয়ার সেল হয়ে যাওয়ার পরে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রাইজ থাকবে। সেকেন্ড প্রাইজ হচ্ছে 2025 মডেলের করোলা ক্রসের একদম ব্র্যান্ড নিউ কার গাড়ি। তারপর থার্ড প্রাইস হচ্ছে আমাদের একটা শোরুম থাকবে, একদম রেডি শোরুম বা একটা রেডি দোকান। এবং ফোর্থ প্রাইস হচ্ছে 10 জনের ওমরা প্যাকেজ। এটা মূলত আপনি ধরেন যেদিন থেকে আমাদেরকে বুকিং মানি দিয়ে আপনি আমাদের কোম্পানির একটা অংশ হয়ে গেলেন, সেদিন থেকে আপনি লটারিতে একটা নাম লিখিয়ে ফেলেন। এটা নরমালি আমাদের প্রত্যেকটা শেয়ার সেল হয়ে যাওয়ার পর আমরা এই লটারিটা করব। ওই দিন আমরা আমাদের কোম্পানির যত ইন হাউসের লোকজন আছে তারা কিন্তু থাকবে না, আপনারা নিজেরা এটা কিন্তু করতে পারবেন। মানে অর্গানাইজটা হচ্ছে যারা এখানে বিনিয়োগ করেছেন তারাই হচ্ছে তার মানে একবার স্বচ্ছতা থাকবে, একদম স্বচ্ছ। ইভেন আমি যে কথাগুলো বলছি আমাদের কাজে এবং কথা কিন্তু 100% মিল থাকবে, এবং আমার প্রত্যেকটা বলা কথা আমাদের কোম্পানির এগ্রিমেন্ট পেপারে থাকবে, এবং ওই এগ্রিমেন্ট পেপারে হচ্ছে উল্লেখ থাকবে প্রত্যেকটা কথা। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এখন প্রশ্ন হতে পারে যে আমার ইচ্ছা আছে, আমি কিনতে চাচ্ছি, বাট সামহাও যদি কোনো কারণে 1 বছর বা 1.5 বছর পরে বা 2 বছর পরে যদি আমার টাকা না দেওয়ার সামর্থ্য থাকে, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টটা কি করবে? আমরা কিন্তু এখানেও স্বচ্ছতা রাখছি। যেমন সাপোজ আপনার টাকা আমাদের কাছে 1 বছর আছে, ওই যে আপনি রেজিস্ট্রি নিয়েছিলেন 40 লাখ টাকা, এবং এরপরে আমাদের যে কাজ শুরু হলো, কনস্ট্রাকশন খরচ আপনি যত টাকা দিবেন, টোটাল আপনার কত টাকা আমাদের কাছে আছে, সেটা 10% কমিশন সহ আমরা আপনাকে আসল টাকা ফেরত দিব। অন্যান্য জায়গা হয় কি আপনার 10% বা 15% কেটে রাখে, চার্জ কেটে রাখে, কিন্তু আমরা হচ্ছে যেহেতু আপনার টাকা আমাদের কোম্পানিতে এখন বিনিয়োগ স্বরূপ ছিল, সেই ক্ষেত্রে আপনার যত টাকা ছিল আমাদের কাছে বা থাকবে, সেই টাকার উপরে 10% কমিশন সহ আপনি আসল টাকা পাবেন।
আচ্ছা, যদি 15% যদি 2 বছর থাকে সেক্ষেত্রে আপনি 15% কমিশন তার সহ মানে আরো পাবেন। বাড়বে। যদি 3 বছর থাকে সেক্ষেত্রে আপনি 20% কমিশন সহ পাবেন। আচ্ছা, অর্থাৎ আপনি যেদিকেই যাবেন সেদিকেই আপনি এখানে লাভবান লাভবান। হচ্ছেন। এবং আরেকটা আমার লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন 4.5 বছরে তো আপনি কমপ্লিট বললেন যে হ্যান্ডওভার করে জি। দিবেন। আল্লাহ না করুক যদি হ্যান্ডওভার করতে না পারেন, আচ্ছা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের একদম কাটায় 54 মাস সময় আমরা নিয়েছি। হুম, 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 আমাদের টার্গেট থাকে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে, আমাদের যদি 2 বছর টার্গেট হুম, থাকে আমরা 2.5 বছর সময় নিই। হুম, আমাদের যদি 2.5 বছর টার্গেট থাকে আমরা 3 বছর সময় নিই। হুম, আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা টার্গেট আছে 4 বছর, কিন্তু আমরা 4 বছর 6 মাস সময় নিচ্ছি, যেন আমাদের কথা এবং কাজে মিল থাকে। আচ্ছা, তারপরেও বাইরে চান যদি 54 মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার করতে না পারি, যদি 55 মাস হয়ে যায়, হুম, সেই ক্ষেত্রে ওই 1 মাসের যে টাকা আপনি পেতেন, যেমন কমার্শিয়াল স্পেস গুলো ভাড়া দিয়ে বা একটা আবাসিক ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনি যে টাকাটা পেতেন, সেই মাসের 1 মাসের অগ্রিম টাকা আমরা আপনাকে পেমেন্ট করবো, এবং এই কথাটাও আপনার এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে। তো এতক্ষণ তো আমাদের ডিটেলস গুলো শুনলেন, এবং প্রবাসিনীর বা মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড অটো অলরেডি আপনাদের আস্থাভাজনের জায়গায় আমরা যেতে পেরেছি। তো আমাদের শুধুমাত্র যে কমার্শিয়াল এটা মেইন রোডের সাথে এই জন্যই যে নিয়ে নেবেন বিষয়টা তা না, আপনারা আসবেন, এসে দেখে শুনে আমাদের আরো বেশ কয়েকটা প্রজেক্ট আছে সেগুলো ভিজিট করবেন, আমাদের অফিসে যাবেন, আমাদের এই প্রজেক্টটা আপনার সরেজমিনে এসে ভিজিট করবেন, যেহেতু একদম মেইন রোডের সাথে। আমার মনে হয় না আপনারা এখানে যারাই নিচ্ছেন তারাই কিন্তু অলরেডি লাভবান হয়ে যাচ্ছেন। তো সবার আমাদের অফিসে আসার জন্য ইনভাইট রইল, আমাদের প্রজেক্টটা ভিজিট করে যাওয়ার ইনভাইট রইল। আমরা বলবো না যে আপনি এসে দেখেই আপনার নিয়ে নিতে হবে, আপনি আগে আসেন, দেখেন, বোঝেন, আপনার যদি মনে হয় যে না এখান থেকে একটা প্রজেক্ট নেওয়া যায় বা একটা শেয়ার আপনার নেওয়া যায়, আপনি এখান থেকে নেবেন। তো সবাইকে আমন্ত্রণ রইল আমাদের অফিসে, একটু আসবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।